প্রিয় বন্ধুরা, এই অধ্যায়ের শেষ অঙ্ক 31 নাম্বার, যেখানে p = 3x² - 16x - 12, q = 3x² + 5x + 2, r = 3x² - x - 2, তিনটি বীজগণিতীয় রাশি। আমাদের ক উত্তর লিখতে হবে উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বোঝায়। খতে লিখতে হবে q = 0 এবং x ≠ 0 হলে 9² + 4/x² এর মান কত। আর গতে হলো পি কিউ আর এর লসাগু নির্ণয় করো। দেখা যায় বন্ধুরা, আমাদের এই প্রবলেমগুলো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ক খ গ এর মান নির্ণয় করতে হবে। তো এখন আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে হবে কি যে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আর অঙ্কগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন। এবং কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো প্রবলেম অ্যারাইজ করেন তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ইমিডিয়েটলি আপনাদের কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দিব। ওকে বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, এবার আমরা করব 31-এর ক নাম্বার আছে উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বোঝায়। না, উৎপাদক হচ্ছে গুণনীয়ক, আর উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে কোনো সংখ্যা বা রাশিকে গুণনীয়কে ভাঙ্গা বা বিশ্লেষণ করা। অর্থাৎ দুটি রাশির গুণফলে একটি রাশি হয়। এখন দুটি রাশির গুণফলে যে একটি রাশি হলো, যে রাশিটি হলো সেই রাশিটি যে সমস্ত রাশিগুলোতে গুণফলে হলো ওই রাশিগুলোই হচ্ছে ওই বড় রাশিটি গুণনীয়ক। যেমন ধরুন 15, মানে 15 এই সংখ্যাটা বা একটা রাশি, এটা গুণনীয়ক কি কি? 1 × 15, 3 × 5। অর্থাৎ এখানে 1, 3, 5, 15 এই সবগুলোই হচ্ছে 15-এর গুণনীয়ক। অর্থাৎ 15কে আমরা কীভাবে উৎপাদকে ভাঙলাম? 1 × 3 অথবা 1 × 3 × 5, এবার আমরা অর্থাৎ 1, 3, 5 অর্থাৎ 1, 3, 5। এখানে যদি আমরা এইভাবে লিখি 1, 3, 5, এ আমরা উৎপাদক ভাঙা হয়ে গেল। এরপর আর একটা এক্সাম্পল দিই আপনাদের 24-এর মধ্যে কী কী আছে? 1 × 24, 2 × 12, 3 × 8, 4 × 6। অর্থাৎ এখানেও আমরা 24কে আমরা যদি ভাঙি তাহলে আমরা কি কি পাচ্ছি? 24 হচ্ছে হলো 1 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে, 4 হচ্ছে, তাহলে কিন্তু আমরা 24 পেয়ে যাচ্ছি। এখন আমরা যদি আবার ইন্ডিভিজুয়ালি ভাঙি, যেমন এটাও একটা উৎপাদক হইলো, এটাও একটা উৎপাদক হইলো, এটাও একটা উৎপাদক হইলো, এটাও একটা উৎপাদক হইলো। দেখা যায় এই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এবং উৎপাদকের বিশ্লেষণ মানে হলো যে ওই সংখ্যাটা যে যে সংখ্যা দিয়ে গুণ করে হয়েছে ওই সংখ্যাকে ফেরত আনাটা বা ওই গুণনীয়কে রূপান্তর করাটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। শর্ত মতে আমরা লিখতে পারতেছি 3x² + 5x + 2 = 0। এটা যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে এখানে হচ্ছে 2 and 3 মাল্টিপ্লাই করলে হয় 6। 6কে আমরা এমনভাবে উৎপাদক করব যেন তাদের যোগ বিয়োগ করলে 5 হচ্ছে, অর্থাৎ মিড টার্ম পদ্ধতি। তাহলে আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারতেছি 3x² + 3x + 2x + 2 = 0। তাহলে এখানে 3x থেকে যদি আমরা 3x কমন নেই, এই দুইটা থেকে 3x কমন নিলে তাহলে থাকে x + 1, আর এটার মধ্যে যদি আমরা 2 কমন নেই তাহলে হয় x + 1। সুতরাং x + 1, 3x + 2 এটা হচ্ছে অর্থাৎ কিউ 3x + 5x + 2 এর উৎপাদক। কিন্তু x ≠ 0, বাট x ≠ 0। সো তাহলে আমরা লিখতে পারি x + 1 = 0। সুতরাং x = -1, এই একটা হতে পারে। আরও হতে পারে 3x + 2 = 0। সুতরাং x = -2/3। বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমরা এই মানগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে কি রেজাল্ট আসে।
9 স্কোয়ার প্লাস 4/x², তাহলে 9 স্কোয়ার আমরা রাখলাম প্লাস 4, আর এখানে হলো -1 একটা আছে, -1 তার হোল স্কোয়ার, তাহলে ইকুয়াল টু 9 স্কোয়ার মানে হলো 81 প্লাস 4 = 85। একটা মান হইতে পারে, একটা মান, আর একটা মান হইতে পারে আমরা যদি কিনা আর একটা দ্বিতীয় মানটা, এই মানটা দিতে আমরা বসে, অর্থাৎ এই মান 1 নম্বর মান বসে আমরা এটা পেলাম। এখন এই মানটা বসে আমরা কি পাই, 9 স্কোয়ার প্লাস 4/x², 9 স্কোয়ার মানে 81 প্লাস 4, আর এখানে হলো -2/3, অর্থাৎ -2/3 তার হোল স্কোয়ার, তাহলে সমান হইতেছে 81 প্লাস 4 বাই -স্কোয়ার করতে হলে 4/9 সমান থাকতেছে 81 প্লাস 4 কাটা যে থাকবে শুধু 9, সুতরাং মানটা হইতেছে 90, মান হইতেছে 90, অর্থাৎ এই মানটাও হইতে পারে, এটাই অ্যান্সার, এটা হইতে পারে, এটা হইতে পারে। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিউ এর মান যদি এখানে 0 হয় এবং এক্স ইজ নট ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এক্স এর মান পাওয়া যাবে দুইটা। আমরা প্রথমে কিউকে আমরা করব, উৎপাদকে বিশ্লেষণ করব, উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এই দুইটা টার্ম পাবো, এই একটা টার্ম, একটা পাবো। এই উৎপাদকে বিশ্লেষণটা করলাম আমরা মিড টার্ম ফর্মুলায়, মিড টার্ম ফর্মুলা উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এই পুরাটা একটু 0 পাইলাম, কিন্তু যেহেতু এক্স বলছে নট ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এই পুরাটুকু 0 হবে, তাহলে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, সুতরাং এক্স এর মান হবে -1। একটা হইতে পারে, আরটা হইতে পারে 3x প্লাস 2 ইকুয়াল টু 0, সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু -2/3। এখন 9 স্কোয়ার প্লাস 4/x², এটা মান বের করতে হবে, তাহলে 9 স্কোয়ার মানে 81, আর 4 উপরে থাকলো, নিচে হইলো 2/3 তার স্কোয়ার, তাহলে 81 4/4/9, 81 প্লাস 9 ইকুয়াল টু 90। আবার এখানে যদি আরেকটা মান বসে, অর্থাৎ -1 এর মান যদি বসাই, তাহলে 9 স্কোয়ার প্লাস 4/x², তাহলে 9 স্কোয়ার মানে 81, আর 4 আর -1 স্কোয়ার করলে হয় 1, কাজেই আমার ওভারঅল থাকতেছে 4, তাহলে 81 প্লাস 4 ইকুয়াল টু 85। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। বন্ধুরা একটু আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনারা অবশ্যই করতে পারবেন। এবার 31 নম্বর অঙ্কের গত হলো PQR এর লসাগু নির্ণয় করো, অর্থাৎ PQR এর লসাগু নির্ণয় করতে গেলে আমাদের PQR এই তিনটা রাশিরই উৎপাদক বের করতে হবে। তো চলুন বন্ধুরা দেখি কিভাবে আমরা করতে পারি। যেখানে P সমান আছে, P সমান 3x² মাইনাস 16x মাইনাস 12, তাহলে এখানে 3x² মানে 16x মাইনাস 12, কাজে এখানে কোনো কিছু কমন যায় না, কারণ এখানে আছে 3, এখানে 16, এখানে 12, আবার কোনো ফর্মুলায় পড়ে না, এটা a প্লাস বি হোল স্কোয়ার বা a কিউব কোনো ফর্মুলাই পড়ে না। সো আমাদের তাহলে লসাগু উৎপাদক বের করতে গেলে আমাদের মিড টার্ম ফর্মুলায় যেতে হবে, অর্থাৎ মিড টার্ম ফর্মুলায় গেলে 3 এবং 12, অর্থাৎ 3 12 36, 36কে আমাদের এমনভাবে উৎপাদকে ভাঙতে হবে যেন তার যোগ বিয়োগ করলে 16 হয়। তো চলুন তাহলে কীভাবে করা যায়। 3x² মাইনাস, আমরা যদি এখানে 36কে যদি 18 দুগুণে 36, অর্থাৎ 2 এবং 18 নেই, 2 এবং 18 যদি একটাতে একটা মাইনাস করি তাহলে 16 হয়, অর্থাৎ 18x প্লাস 2x। আমরা 18xকে মাইনাস নিলাম আর 2কে প্লাস নিলাম, অর্থাৎ -18 থেকে +2 গেলে -16 থাকে, -12, কাজেই মিলে গেছে। তো এখন আমরা এটা থেকে যদি কমন নেই, তাহলে এখান থেকে আমাদের ইজিলি 3x কমন যাচ্ছে, 3x কমন গেলে এখানে থাকে x, আর এখান থাকে 6, আর এখান থেকে যদি আমরা 2 কমন নেই, 2 কমন নিলে থাকে x মাইনাস 6। এরপর আবার x মাইনাস 6 কমন আছে দুটার সাথে, অর্থাৎ এটা একটা রাশি, এটা একটা রাশি,
এই দুই রাশি থেকে এক্স মাইনাস সিক্স কমন, আর এখান থেকে এক্স মাইনাস সিক্স নিয়ে গেলে তাহলে থাকে 3x প্লাস 2। এই হচ্ছে এটা উৎপাদক। এরপর আমরা কিউ এর উৎপাদক বের করতে পারি একইভাবে। কিউ কত আছে? কিউ আছে 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2, 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2। এখানেও কোনো ফর্মুলায় পড়ে না বা কমন যায় না, এখানে 3 এখানে 5 এখানে 2 কমন যায় না কোনো কিছুই, আবার কোনো ফর্মুলায় পড়ে না। সো তাহলে আমরা কি করতে পারি? আমরা মিড টার্ম ফর্মুলায় যেতে পারি। মিড টার্ম ফর্মুলায় গেলে 3 এবং 2 যদি মাল্টিপ্লাই করি হয় 6, 6-এর উৎপাদক যদি আমরা 1 এবং 6 নেই তাহলে 6 থেকে এটা মাইনাস করলেও হয়, আবার 6কে আমরা 2 এবং 3 উৎপাদক নিয়ে যদি একটার সাথে যদি প্লাস করি তাহলে আমার কিন্তু 5x হয়। সো আমরা তাহলে এই প্লাসেরটাই নেই, যেহেতু এখানে মাইনাসের কোনো কোনো সমস্যা নেই। তাহলে 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 2, 3x আর 2x অ্যাড করলে 5x হয়। আবার 3 এবং 2 হচ্ছে এই যে 3 এবং 2 মাল্টিপ্লাই করলে তার উৎপাদক হচ্ছে 3 এবং 2। কাজে এখানে আমরা 3x স্কোয়ার থেকে 3x থেকে আমরা 3x কমন নেই, তাহলে এখানে থাকতেছে হলো x আর এখানে থাকতেছে 1। তো বুঝতে পারছেন বন্ধুরা, এখানে 3x স্কোয়ার থেকে যদি আমরা 3x কমন নেই তাহলে কাটাকাটি গেলে শুধু x থাকে, আবার 3x থেকে যদি 3x কমন নেই ভাগ করলে তাহলে 1 থাকে। আর এখান থেকে 2x প্লাস 2, এখান থেকে আমরা ইজিলি 2 কমন নিতে পারি। 2 কমন নিলে তাহলে এখানে থাকতেছে x প্লাস 1। তাহলে উৎপাদক এটুকু এটা এই রাশিটা এবং এই রাশির মধ্যে x প্লাস 1 কমন আছে, তাহলে আমরা x প্লাস 1 কমন নিই। x প্লাস 1 কমন নিলে তাহলে 3x প্লাস 2 থাকে, অর্থাৎ 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2। এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি এখানে দুইটা ফ্যাক্টর পাওয়া যায়, অর্থাৎ x প্লাস 1 3x প্লাস 2, অর্থাৎ কিউ এর ফ্যাক্টরাইজেশন হচ্ছে x প্লাস 1 আর 3x প্লাস 2। এরপর আমরা আর একটা রাশি আছে আর কে আমরা এই জায়গাটায় যদি লিখি তাহলে আর আছে 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 2। এটাকে এখানেও কোনো কিছু কমন যায় না, আর এটাও মিড টার্ম ফর্মুলায় যেতে হবে, কারণ যেহেতু কোনো কমনও যায় না কোনো ফর্মুলায় পড়ে না। তাহলে এখানে আছে 3 আর এখানে আছে 2, তাহলে 3 এবং 2 যদি আমরা করি মাল্টিপ্লাই করি তাহলে হয় 6, আর 6কে আমরা যদি ফ্যাক্টরাইজ করি অর্থাৎ 6কে আমরা যদি ফ্যাক্টরাইজ করি তাহলে হয় 3 ইন্টু 2। এই 3 এবং 3 এবং 2 এই দুটো একটা থেকে মাইনাস করলে মাইনাস এক্স হয়। কাজে আমরা এখানে তাহলে এভাবে নিতে পারি 3x স্কোয়ার মাইনাস, যেহেতু এক্স আছে মাইনাসে কাজে আমরা বড়টা দেব মাইনাস, প্লাস 2x মাইনাস 2। বুঝতে পারছেন বন্ধুরা, এখানে 3x এবং মাইনাস 2x অর্থাৎ 6-এর ফ্যাক্টরগুলো হচ্ছে 3 and 2। 3 and 2 যদি আমরা একটাতে যদি মাইনাস করে দিই তাহলে কিন্তু মাইনাস 1 হয় বা প্লাস 1 হয়। যেহেতু এখানে মাইনাস 1 অর্থাৎ মাইনাস এক্স, তাহলে আমরা মাইনাস 3কে নেব মাইনাস আর 2কে নেব প্লাস। এরপর আমরা এখান থেকে 3x কমন নেই, এই দুইটা এই দুইটা টার্ম থেকে যদি আমরা 3x কমন নেই তাহলে থাকতেছে এখানে x আর এখানে থাকতেছে 1, আর এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে থাকে x মাইনাস 1। এরপর আবার এইটুকু এবং এইটুকুর মধ্যে থেকে x মাইনাস 1 কমন যায়, x মাইনাস 1 তাহলে থাকে হলো 3x প্লাস 2, 3x প্লাস 2। তাহলে এবার আমরা মিড টার্ম ফর্মুলায় p একটা রাশি, q একটা রাশি এবং r একটা রাশি, তিনটা রাশির আমরা উৎপাদকে বিশ্লেষণ করতাম। আমরা অনেকগুলো এখান থেকে ফ্যাক্টর পেলাম। এখন এই ফ্যাক্টরের মধ্যে আমাদের লসাগু নিতে হবে হলো কমন এবং আনকমন, অর্থাৎ পি কিউ আর এর লসাগু হবে
লসাগু হবে PQR এর লসাগুটা হবে সমান সমান এখানে x মাইনাস 6, তাহলে আমরা x মাইনাস 6 যেহেতু আর কোথাও নাই আমরা এটা কমন নিয়ে নেই, x মাইনাস 6, আর এখানে আছে হলো 3x প্লাস 2, এখানে 3x প্লাস 2 আছে, এখানেও 3x প্লাস 2 আছে, তাহলে আমরা 3x প্লাস 2 নিতে পারি। তাহলে কি কি গেল, এটা চলে গেল, এটা চলে গেল, এটা চলে গেল, এটা চলে গেল, তাহলে থাকতেছে x মাইনাস 1 বা x প্লাস 1, আর এখানে থাকতেছে x মাইনাস 1। এখন এখানে এটার সাথে আর কোনো কিছু করার নাই, তাহলে x মাইনাস 6 আমরা বসিয়ে দিলাম, আর এখানেও এটার সাথে কোনো রিলেশন কারো নাই, তাহলে 3x প্লাস 2 আমরা বসিয়ে দিলাম, আর এখানে x প্লাস 1 x মাইনাস 1, এটা কিন্তু আবার a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলায় পড়ে। এটা যদি ফর্মুলায় ফেলাই তাহলে হয় হলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা দেখাই তাহলে x তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। সুতরাং এলসিএমটা হবে, এলসিএম বা PQR এর লসাগুটা হবে, এটা যা আছে এটা লিখে দিই, x মাইনাস 6, এটা 3x প্লাস 2, আর এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি রিঅ্যারেঞ্জ করি তাহলে হয় x স্কোয়ার মাইনাস 1। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার বন্ধুরা। যেমন PQR এটা হলো তিনটা বীজগণিতীয় রাশি, এই তিনটির লসাগু নির্ণয় করতে হবে। এই তিনটির লসাগু বা গসাগু যেটি আমরা নির্ণয় করি না কেন, আমাদের এই তিনটি রাশিরই অর্থাৎ তিনটি এক্সপ্রেশনেরই আমাদের কি করতে হবে, ফ্যাক্টরাইজ করতে হবে। তাহলে আমরা PQ এর যে আমরা ফ্যাক্টরাইজ করলাম তাতে হলো x মাইনাস 6 3x প্লাস 2 এই একটা, আর Q এর হলো আমরা মিড টার্ম ফর্মুলা করলাম। Q এর একই অবস্থায় 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2, এখানেও আমরা ফ্যাক্টরাইজ করে অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এই আরেকটা পেলাম, অর্থাৎ পির বেলায় পেলাম এই একটা এই ফ্যাক্টরগুলো, আর Q এর বেলায় পেলাম আমরা এই ফ্যাক্টরগুলো, আর এর বেলায় পেলাম আমরা এই ফ্যাক্টরগুলো। এখন এই তিনটা ফ্যাক্টরের মধ্যে কমন আনকমন সব নিতে হবে, অর্থাৎ x মাইনাস 6 এখানে নাই এখানে নাই, সো আমরা এটা নিয়ে নিলাম। তারপর 3x প্লাস 2 এখানে আছে এখানে আছে এখানে আছে, কাজে আমরা একটা কমনটা নিয়ে নিলাম, আর x মাইনাস 1 শুধু এইখানেই আছে, আমরা x মাইনাস 1 নিয়ে নিলাম, এই যে x মাইনাস 1, আর x প্লাস 1 এই যে এখানে শুধু x প্লাস 1 আছে, আমরা এটা নিয়ে নিলাম। কাজে আমরা কমন আনকমন সবগুলো নিলাম। এরপর আমরা দেখব এখানে কোনো একটু সাধারণ বা কোনো কিছু একটু সরল করা যায় কিনা। আর সরল করতে গেলে x মাইনাস 6 কোনো কারোর সাথে সিঙ্গেল একটা ফ্যাক্টরি আছে, সো এখানে কিছু করার নাই, তাহলে x মাইনাস 6 লিখলাম, 3x প্লাস 2 এটাও কিছু করার নেই, এটা আমরা আলাদাভাবে রেখে দিলাম। কিন্তু x প্লাস 1 আর x মাইনাস 1 এই দুটোর মধ্যে আবার একটা আমরা ফর্মুলায় ফেলতে পারি, কিসের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। সো আমরা স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা ফেলাই দিলাম, কাজে আমাদের নির্ণয় অ্যান্সারটা এইভাবে আমরা বের করে ফেললাম, বের হয়ে গেল। কাজে বন্ধুরা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন অত্যন্ত সহজ অঙ্ক এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অঙ্কগুলো যদি আপনাদের কাজে লাগে, তাহলে ইনশাল্লাহ আমাকে একটু সাবস্ক্রাইব করবেন। তাহলে সাবস্ক্রাইব করলে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনগুলো আপনাদের মোবাইলে অটোমেটিক্যালি চলে যাবে এবং আপনারা নতুন নতুন অঙ্কগুলো এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন। কাজেই এখনও যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।